17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের পরও বহু মহিলা কিন্তু বাদ পড়ে গেছে। কি করবে তারা? যাদের টাকা ঢুকে গেছে তাদের তো ঢুকে গেছে, যাদের ঢুকলো না তাদের কখন ঢুকবে? সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওর মধ্যে টিকে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে যুক্ত থাকবেন এরকম আপডেট পাওয়ার জন্য। তো মন্ত্রিসভা থেকে যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে কিন্তু কালকে পরিষ্কার করে জানানো হয়েছে যে কেন ঢোকেনি, যাদের ভেরিফিকেশন করার পরও আন্ডার প্রসেসে দেখাচ্ছে বা আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে তাদেরকে কিন্তু রিজেক্ট করা না হলেও তাদের টাকা ঢুকবে না। তো তাদেরকে কি করতে হবে, তারা কি করতে বলছে, তাতেও কিন্তু টাকা ঢুকতে পারে। এখনো পর্যন্ত যাদের যে ক্রাইটেরিয়াগুলো বলেছিল মন্ত্রিসভা থেকে বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ক্রাইটেরিয়াগুলো বলেছিল, মানে আপনারা যদি সেই ক্রাইটেরিয়ার মধ্যেও পড়েন তবুও কিন্তু আপনারা টাকা পেতে পারেন। তার জন্য আপনাদেরকে কি করতে হবে সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন কালকে যে বৈঠক হয়েছিল, যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে। তো চলুন আমরা দেখে নিই যে মন্ত্রিসভা থেকে তিনি কি জানিয়েছেন। 17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000, তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10th of জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10th of জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd week of সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। এবং তারা কারোর যদি কোনো গ্রিভেন্স থাকে, সেই জন্য আমি আবার বলছি যে আউটরাইটলি কাউকে রিজেক্টেড করে দেখানো হচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু আবার ক্লেম অ্যান্ড অবজেকশন দিতেই পারে। হতেই পারে যে কোনো ভেরিফিকেশনে হয়তো আরেকটু ইনডেপথ ভেরিফিকেশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক্লেমস দিলে সেটা কিন্তু আবার ভেরিফাইড হবে এবং তিনি যদি এলিজিবল পাওয়া যান পাবেন। তা আপনারা বুঝতেই পারলেন যে তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু কাল থেকে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। কাল থেকে কিন্তু 17 তারিখে যাদের টাকা ঢোকেনি, 17, 18, 19, 20 তারিখ পর্যন্ত টাকা কিন্তু ছাড়া হবে এবং টাকা ব্যাংকে ঢুকবে। তো যাদের টাকা ঢুকে গেছে তাদের ঢুকে গেছে। এমনকি 1,80,00,000 ফর্ম জমা পড়েছিল, যেখানে কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়েছি 1,45,00,000 মহিলা কিন্তু টাকা পেয়েছে। বাকিরা যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি, তাদেরকে রিজেক্ট করা হয়নি, তারাও কিন্তু টাকা পেতে পারে। সেই জন্য কিন্তু তাদেরকে ক্লেম করতে হবে। আর ক্লেম করার জন্য কিন্তু আমাদের পোর্টাল চালু হবে, 2 দিনের মধ্যে পোর্টাল রেডি হয়ে যাবে। সেই পোর্টালে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু অভিযোগ জানাতে পারবেন এবং ক্লেম করতে পারবেন, বা আপনাদের বিডিও অফিসে গিয়েও যদি কোনো রকম ক্লেম করা যায়, উনি কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে ক্লেম করতে পারেন। সেই ক্লেম করার পর তারা যদি দেখে আপনার আবারও রিভেরিফিকেশন হবে, হয়তো তাদের ভেরিফিকেশন করতে কোনো রকম যদি ত্রুটি থেকেও যায়, সেখানে কিন্তু আপনার ভেরিফিকেশন হওয়ার পরও যাচাই বাছাই করে যোগ্য মনে হলেও আপনিও কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পেতে পারেন। তাই কাউকে কিন্তু রিজেক্ট করা হচ্ছে না, তেমনটাই কিন্তু জানাচ্ছেন। যারা এখন টাকা পেল না, যেমন যারা 10ই জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই ভেরিফিকেশন হয়ে গেছে, টাকা পেয়ে গেছে যারা যোগ্য ছিল। কিন্তু যারা টাকা পেল না, যারা হয়তো 11 তারিখের পর করেছে, কেউ 25 তারিখ, কেউ 20 তারিখ, কেউ 12 তারিখ, তারা কিন্তু ভেরিফিকেশন চলবে এবং সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু তারা ধাপে ধাপে টাকা পেতে থাকবে। এই মাসে পেল না, তারা হয়তো সেপ্টেম্বর মাসে পাবে। নতুন করে পোর্টাল এখন বন্ধ আছে ফর্ম ফিল আপ করার জন্য। অভিযোগ পোর্টাল চালু করা হবে, তবে খুব শীঘ্রই চালু করা হবে। সেখানে কিন্তু কেউ যোগ্য বা কেউ অযোগ্য সেটা কিন্তু আপনারা অভিযোগ করতে পারবেন, একে অপরেরটা অভিযোগ করতে পারবেন। তো এটাই
তিনি কিন্তু ক্লিয়ার জানিয়েছেন যে কাউকেই কিন্তু রিজেক্ট করা হয়নি। কারো যদি মনে হয় যে যে শিথিল করা হয়েছে, গ্রামীণ এলাকায় 50 ডেসিমিল জমি বা 3টে পাকা রুম যদি আপনার থাকে তাহলেও আপনি টাকা পাবেন। সেই ক্ষেত্রে যদি আপনি বাতিল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারেন। ক্লেম করার পর কিন্তু আপনার ভেরিফিকেশন হওয়ার পর আপনি আবারও টাকা পেতে পারেন। তাই রিজেক্ট লিস্টে কিন্তু কাউকেই ফেলানো হয়নি। তাই ছিল পুরো ভিডিও। অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন। যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকলো না তারা কিন্তু স্পষ্ট ক্লিয়ার জানাচ্ছে 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত টাকা ছাড়া হবে। এখনো পর্যন্ত হয়তো কিছু মানুষের টাকা ছাড়া হয়নি, ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে। 17 তারিখে, 18 তারিখ, 19, 20 তারিখ পর্যন্ত টাকা ঢুকবে যাদের ঢোকেনি। তাই চিন্তা করবেন না, আতঙ্কিত হবেন না, বিভ্রান্ত ছড়াবেন না। অবশ্যই যারা এখনো পাননি অবশ্যই পাবেন। তবে অনেকের অ্যাকাউন্টে কিন্তু কালকে টাকা ঢুকে গেছে। তো এই ছিল পুরো ভিডিও। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্ট করে জানাতে পারেন কারা এখনো টাকা পাননি, কাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি।